কাল মামুনের জন্মদিন, তাই আজ রাত 12টার সময় আমি একটা কেক তৈরি করে দিব যেটা ও কাটবে। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম ঘরেতেই একটা কেক তৈরি করি। দেখলাম ময়দা নাই, তারপরে আটা দিয়েই কেকটা তৈরি করেছি। আবার তার বায়না ছিল যে লাল কেক খাবে। তারপর দেখি ঘরেতে ভাগ্যক্রমে আছে একটা লাল ফুড কালার আর একটা অরেঞ্জ ফুড কালার। ভাবলাম যে লালটাতেই দিয়ে দিই, তার যেহেতু বায়না। তো এখানে কথা বলতে বলতে আমার কেকটা প্রায় শেষ, আর কেকটার কালারটাও খুব সুন্দর এসেছে, আর ওরও খুব পছন্দ হয়েছে। আর গরম অবস্থাতেই আমার এখন বের করতে হবে, কারণ সে তো আর বসে থাকতেই পারবে না। কেক দেখেছে মানে তাকে এখনই খাইতে হবে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কেকের উপর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। তো গরম গরম এখানে আমি মোল্ড আউট করার জন্যই করছি। আর দেখেন তার রিয়াকশানটা, সে কতটা খুশি কেকটা পেয়ে। সে এখনই কেকটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখছেন কি পরিমাণে ধোঁয়া বের হচ্ছে কেকটা থেকে। কেকটা গরম অবস্থায় বের করলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে, তারপরেও কিছু করার নাই। যেহেতু মেয়ে বায়না করেছে এখনই খাবে, তো তাকে বসিয়ে রাখা ঠিক হচ্ছে না। হ্যাপি বার্থডে কার আটার কেক তারপরও খেতে অনেক মজা হয়েছিল, যেরকম সফট হয়েছিল সেরকম কেকের স্বাদও হয়েছিল। কেউ খেলে হঠাৎ করে বুঝতেই পারবে না যে এটা আটা তৈরি কেক। যতক্ষণ না বলা হবে ততক্ষণ বুঝতেই পারা যাবে না এটা কিসের কেক। আর সে খুবই খুশি। আর মামনির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারাও সবাই তাকে উইশ করবেন। ধন্যবাদ। তুমি বলো কেক কেমন হয়েছে? খুব সুন্দর। খুব সুন্দর। শোনা মা, খাও খাও, কেক খাও খাও। আর আর কাটতে হবে না, যেটা কাটা আছে ওটা খাও। তোমার লাল কেক পছন্দ না, তাই আমি লাল কেক বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? ওর পাশে চুপ করে দাঁড়িয়ে থাকো। কাকে বললা থ্যাংক ইউ? বাবাকে? ইয়াম্মি ইয়াম্মি। তাহলে তোমার আজকে কি হয়েছে? তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে সোনা পাখি, হ্যাপি বার্থডে রোশনি সোনা। আমি একটু খাইয়ে দিই না। হ্যাপি বার্থডে আমার সোনার। কেক খাও।